সূর্য ডুবছে, সন্ধ্যা ঘনিয়ে আসছে, আকাশে লালচে আভা মিশে যাচ্ছে গাছের ফাঁকে। ঠিক তখনই নাটোরের বড়াইগ্রামের তিরাইল গ্রামে শুরু হয় এক মনোমুগ্ধকর দৃশ্য। হাজার হাজার শামুকখোল পাখির কলতানে মুখর হয়ে ওঠে চারপাশ। কেউ আকাশে উঠছে, কেউ বা নীরে ফিরছে। দেখে মনে হবে প্রকৃতি নিজেই যেন উৎসবের আয়োজন করেছে। নাটোর থেকে আবু মুসার পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। নাটোরের বড়াই গ্রামে তিরাইল গ্রামের বিশাল করই, শিমুল আর বাঁশবাগান এখন শামুকখোল পাখির অভয়ারণ্য। কেউ বাচ্চাদের মুখে খাবার তুলে দিচ্ছে, কেউ বা ধ্যানে বসে আছে, আবার কেউ খাবারের সন্ধানে ছুটছে আকাশ জুড়ে। গোধূলি নামলে হাজার হাজার পাখি একসঙ্গে ফিরে আসে নীরে। পাখিদের ডানার ঝাপটানি আর কলতানে মুখর হয় চারিদিক। এ যেন প্রকৃতির গুপ্ত সৌন্দর্য। সারস জাতীয় এই পাখি স্থানীয়দের কাছে পরিচিত শামুকখোল নামে। খালবিলের ছোট শামুক, মাছ ও পোকামাকড়ই এদের খাদ্য। ধূসর সাদা দেহ, কালো ডানার প্রান্ত আর বাঁকা ঠোঁটে এদের সৌন্দর্য অন্যরকম। প্রায় 1 দশক ধরে এই গ্রামেই এই পাখিরা প্রজনন করছে। এই পাখিগুলি বছরে মাস 6 এখানে থাকে, তারপরে কোথায় চলে যায়। 6 মাসের মধ্যে যারা বাসা বাঁধে, ডিম পাড়ে, মা পাখিরা হয়তো বাসার থাকে, তারপরে ওদের বাদ বাকি ওগুলি আহার করতে যায়, আহার করে আবার আসে, সন্ধ্যার দিকে আসে থাকে, আবার সকালে চলে যায়। এইভাবেই থাকে আর এখানে হাজার হাজার পাখির কিচিমিচির শব্দ। পাখি বিভিন্ন জায়গায় আহার করতে হয়তো গিয়েছিল। এখানে সন্ধ্যার আগ মুহূর্তে সবাই ফিরে আসছে, চারিদিক শুধু পাখি আর পাখি। আমার মনের ভেতর থেকে এতটা ভালো লাগছিল, মনে হচ্ছিল যে প্রতিটি সকাল যেন যদি আমার এই পাখির শব্দটা শুনে ভাঙতো তাহলে খুব ভালো লাগতো। ভোরের আলোয় বা গোধূলির আবছা আভায় ওদের ওরাউরি আর কলতান তিরাইল গ্রামকে পরিণত করেছে এক জীবন্ত স্বর্গে। প্রকৃতি ও প্রাণের মেলবন্ধনে গড়া শামুকখোলের অভয়ারণ্য তিরাইল। আমাদের এখানে অনেক পাখি আসে, সেগুলো অনেক কিচিরমিচির করে, দেখতে অনেক ভালো লাগে। এই পাখিগুলো শীতের সময় আসে, শীত চলে গেলে আবার পাখি চলে যায়, আবার সন্ধ্যাবেলা হচ্ছে যায় আবার আসে। দেখতে খুব ভালো লাগে। ডাকাডাকি খুব কেসর মেসর, রাতের বেলা ডাকে, সারাদিনও কেসর মেসর করে ডাকে, খুব ভালো লাগে। প্রতি বছর প্রায় 4 থেকে 5 মাস তারা থাকে গ্রামের গাছ ও বাঁশবাগানে, তারপর উড়ে যায় অন্যত্র। গ্রামের সকাল শুরু হয় পাখির কিচিরমিচির শব্দে, আর রাত আসে সেই মধুর কলতানেই। স্থানীয়দের মতে এসব পাখি এখন গ্রামের আনন্দের অংশ হয়ে উঠেছে। পাখিগুলান আমার আইসি গাছ গোছালি থাকে, রাত পাইলে পাখিগুলান আবার বিলে যায়, বিল খেলে নিয়ে আইসি আবার আইসি মাসার থাকে। যখন আবার রাত পায় তখন আবার খেতে করি আবার বিলে যায়, ভালো লাগে। তবে দিন দিন পাখির সংখ্যা কমে যাচ্ছে। কিছু অসচেতন মানুষ এসব পাখি শিকার করে খাওয়ায় এই অবস্থা তৈরি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে তেমন কোনো নজরদারি নেই। যদি নিয়মিত মনিটরিং করা হতো তাহলে পাখির সংখ্যা অনেক বেড়ে যেত। এই এলাকা পাখির সমৃদ্ধ অভয়ারণ্যে পরিণত হতো। আমাদের এই তিরাইল গ্রামে অতিথি পাখির সংখ্যা অনেক, কিন্তু এগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে, কারণ অনেক মানুষ এগুলোকে শিকার করে খাচ্ছে। কিন্তু প্রশাসন যদি এর দিকে দেখতো তাহলে এটা হতো না, এই পাখিগুলো সংখ্যা আরও বাড়তো, কিন্তু প্রশাসনের এদিকে কোনো নজরই নেই। প্রতি বছর শীতের শুরুতেই নাটোর জেলায় প্রচুর অতিথি পাখি আসে, তেমনি বড়াই গ্রামের তিরাইলেও এসেছে নানা প্রজাতির অতিথি পাখি। এই পাখিগুলো যেন নির্বিঘ্নে বিচরণ করতে পারে সেজন্য উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন ও বন বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতি বছর শীতের আগমনের সাথে সাথে নাটোর জেলায় অতিথি পাখির ব্যাপক আগমন ঘটে, যেটি বড়াই গ্রামে তিরাই গ্রামেও এরকম অতিথি পাখির আগমন ঘটেছে।
তো এই অতিথি পাখি যেন যথাযথভাবে তারা বিচরণ করতে পারে, অতিথি পাখিরা, সে কারণে আমাদের উপজেলা প্রশাসন বা আমাদের জেলা প্রশাসন এবং বন বিভাগকেও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া আছে, যাতে এই অতিথি পাখিদেরকে কোনো রকমের গুলি করে হত্যা বা নিধন এই ধরনের কার্যক্রম যাতে না করা হয়, যেহেতু এটা আইনগতভাবে নিষিদ্ধ। সেই কারণে এর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অতিথি পাখিরা শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, পরিবেশের ভারসাম্য রক্ষার অংশও বটে, তাই তাদের সুরক্ষা দেওয়া সবার দায়িত্ব। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।